আর্জেন্টিনার 26 জনের স্কোয়াডের ভিতরে 22 থেকে 23 জনের নাম কনফার্ম হয়ে গেছে বলা যায়, যদি তাদের বড় কোনো সমস্যা না হয় তাহলে তারা 26 ওয়ার্ল্ড কাপে পা রাখতে চলেছে। এখন বাকি থাকা 3 থেকে 4টি স্পটের জন্য লড়াই করা লাগতে পারে 8 থেকে 9 জন প্লেয়ারের। কোন সেই 9 জন প্লেয়ার, কোন সেই প্লেয়ারগুলো এবং আসলে কাদের নাম ফিক্স হয়ে গেছে বলা যায়, এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব। যদিও কোচ লিওনেল স্ক্যালোনি গত রাতে আপনার 55 জনের বিশাল বড় একটা লিস্ট স্কোয়াড ঘোষণা করেছে, তো ওখান থেকে অনেকজনের নাম বাদ করবে এটা আমরা জানি। তো মূল প্রসঙ্গে যদি আসি, প্রথমে যদি আমরা গোলকিপিং এর আসি বা গোলকিপারের বিষয়ে আসি, তো ওখানে 3 জন থাকবে, এটা কনফার্ম। তো এই বিষয়টা নিয়ে বড় করে আলোচনা করার আসলে কিছু নেই। তো ডিফেন্স লাইনে যদি আসি, ডিফেন্স লাইনে আপনার হচ্ছে রাইট ব্যাকে আপনার হচ্ছে গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, এবং যদি সেন্ট্রাল ডিফেন্স লাইনে আসি তাহলে কুটি রোমেরো, লিসান্ড্রো মার্টিনেজ, ওতামেন্ডি, এবং লেফট ব্যাকে যদি আসি ট্যাগলাফিকো এবং মার্কাস অ্যাকুনা। মার্কাস অ্যাকুনার নামটা আসলে আমি কনফার্ম না, কারণ তার পারফরমেন্স বর্তমানে খুব বেশি যে ভালো তা না, সেজন্য এই নামটা আমি কনফার্ম না, বাট আপাতত রাখলাম। এই হচ্ছে 7 জন ডিফেন্ডার। এবং এখন যদি আমি মিডফিল্ড লাইনে আসি, মিডফিল্ড লাইনে আসলে এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টার, রদ্রিগো ডি পল, পেরাদেস, জিওভানি লো সেলস এবং ভ্যালেন্তিন বার্কো। জি ভাই, ভ্যালেন্তিন বার্কো, আমার কাছে মনে হয় ভ্যালেন্তিন বার্কো এই স্কোয়াডটাতে ঢুকে গেছে এবং তাকে কনফার্ম 26 ওয়ার্ল্ড কাপে নিয়ে যাবে। তো এই হচ্ছে 6 জন ডিফেন্ডার। এবং অ্যাটাকিং লাইনের হিসাবে যদি আসি, অ্যাটাকিং লাইনে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, তারপরে নিকো গঞ্জালেস, থিয়াগো আলমাদা, নিকোপাস এবং জুলিয়ানো সিমিওনে। এ হচ্ছে 7 জন অ্যাটাকার, 7 জন অ্যাটাকার এবং 6 জন মিডফিল্ডার, 7 জন ডিফেন্ডার, 3 জন গোলকিপার। এই হচ্ছে মোট 23 জন। এখন বাকি থাকা 3টা স্পটে আসলে যে জায়গায় ফাইট হতে পারে, আসলে আমি যদি ধরেন অ্যাটাকিং লাইনে ফাইট হবে, কোচ লিওনেল স্ক্যালোনি যদি চায় যে লাউতারো মার্টিনেজ থাকার পর, হুলিয়ান আলভারেজ থাকার পর আসলে আমি আরো একটা অ্যাটাকার নিব, যেহেতু আমার আপনার হচ্ছে লেফট উইঙ্গে থিয়াগো আলমাদা খেলবে বা নিকো গঞ্জালেস খেলবে, এবং সেই জায়গায় আপনার হচ্ছে রাইট সাইডে লিওনেল মেসি, নিকোপাসকে দিয়েও খেলাইতে পারবেন এবং জুলিয়ানো সিমিওনা আছে। তো তারপরে যদি তিনি চাই লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ থাকার পর আমি একজন অ্যাটাকার নিব, তাহলে তার কাছে একটাই অপশন আছে ভালো, সেটা হচ্ছে জোসে মেনুয়েল লোপেজ। তার সাথে যে কম্পিটিশন করতো প্যানিচেলে, সে আসলে ইনজুরি ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে চলে গেছে। তো আর কোচ লিওনেল স্ক্যালোনি যদি না চায় যে না আমি এর একজন অ্যাটাকার নিব না, লাউতারো মার্টিনেজ আছে, হুলিয়ান আলভারেজ আছে, তাহলে আমি অন্য একটা অপশন নিব, তাহলে তারা ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং জিয়ানলুকা পেস্টিয়ানিনি। তো যাই হোক, এই দুজনের ভিতর থেকে একজন পিক করতে পারে। পেস্টিয়ানি আপনার মিডফিল্ডে খেলাইতে পারবেন, উইঙ্গে খেলাইতে পারবেন, আর নিকোপাসকেও তো আপনি মিডফিল্ডে ব্যবহার করতে পারবেন, লিওনেল মেসির পজিশনেও ব্যবহার করতে পারবেন। এগুলো হচ্ছে অপশন। তো মিডফিল্ডে যদি আসি, এখন মিডফিল্ডে আপনার হচ্ছে এজুকুয়েল প্লাসিওস যদি মিডফিল্ডে নেয়, তারপর আর একজন, তাহলে এজুকুয়েল প্লাসিওস এবং ম্যাক্সিমো পেরোনে। তো এজুকুয়েল প্লাসিওসকে নেওয়ার অনেক বেশি চান্স যদি তিনি শারীরিকভাবে ফিট থাকে, যদিও তিনি ইনজুরি প্রবণ একটা প্লেয়ার, বাট তিনি আর্জেন্টিনার মেইন স্কোয়াডে মূল একাদশের প্লেয়ার হওয়ার ক্ষমতা, সব রকম ক্যালিবার তার ভিতরে আসলে বিদ্যমান। বাট তার ইনজুরির কারণে সে ধারাবাহিকতাভাবে পারফরমেন্স করতে পারে না, এবং তিনি আর্জেন্টিনা স্কোয়াডে খেলেছেন এবং দুর্দান্ত পারফরমেন্সও করেছেন আগে। তো ম্যাক্সিমো পেরোনে বা এজুকুয়েল প্লাসিওস তাদের ভিতরে একজনকে পিক করতে পারে। এখন যদি আপনার হচ্ছে ডিফেন্স লাইনের বিষয় আসে, ডিফেন্স লাইনে অনেক বড় প্রতিযোগিতা হবে অনেকের মাঝেই। আপনার হচ্ছে সেন্ট্রাল ডিফেন্স লাইনে যদি বিষয়টা আছেন মার্কোস সেনিসি, তারপরে আপনার হচ্ছে বালেরদি, রোজাস, তারপরে কুয়ার্তা। তো এই প্লেয়ারদের ভিতরে আসলে ফাইটটা হবে, এই প্লেয়ারদের ভিতরে ফাইট হয়ে একটা নাম আসবে। যদি মার্কোস অ্যাকুনাকে না নেয়, হয়তো আর একটা নাম এই জায়গায় চলে আসবে। কোন সে নাম আসবে সেটা কোচ লিওনেল স্ক্যালোনি ভালো জানে, যে আপনার হচ্ছে কোন জায়গার লেফট ব্যাকে আসলে কাকে ব্যবহার করবে। বাট এই জায়গাতে ডিফেন্স লাইনে যদি 2টা নাম আসে,
তো একটা নাম তো কনফার্ম আসবে, এটা ধরে নেন। একটা নাম আপনার হচ্ছে কনফার্ম আসবে, সেটা সেন্ট্রাল ডিফেন্স লাইনে, কারণ আপনার হচ্ছে অপশন রাখা লাগবে। তো এই হচ্ছে আপনার বাকি থাকা 3টা স্পটে আসলে ফাইটটা হবে, মাত্র 3টা স্পট। তাছাড়া যে এত বড় এই কোচ লিওনেল স্কানে 55 স্কট ঘোষণা করেছে, ওখান থেকে অনেক জনে বাদ পড়বে। তো এই হচ্ছে মূল বিষয়। তো আপনাদের কাছে আসলে কি মনে হয় যে নামগুলো বললাম, এই নামগুলো আসলে কনফার্ম নাকি আপনাদের আসলে মতামতটা কি? অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত।